বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশা করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা বাংলাদেশের একটা ব্যাপক আমূল পরিবর্তন হবে, কিন্তু আমরা সেই আশানুরূপ পরিবর্তন আমরা পাই নাই। এবং এদেশের সবচেয়ে বড় সমস্যা হলো সংবিধান। সংবিধান মানে কি? জনগণের বিধান। সেই সংবিধান যদি নির্বাচনের পরে জাতীয় অধিবেশনে পার্লামেন্ট সদস্যের মাধ্যমে সংশোধন করা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। কারণ 18 কোটি মানুষের মনোভাব 350 জন সংসদ সদস্য বলতে পারে না, এবং সংসদ সদস্যর মধ্যে অনেক অসাধু সংসদ সদস্য আছে যারা অন্ধকার রাতে ভোট কিনে সংসদ সদস্য হয়। তারা কখনো জনগণের কথা পার্লামেন্টে বলে না। তারা নিজেদের সুবিধা এবং নিজেদের স্বার্থ হাসিল হবে কোন আইনটা পাশ করলে সেই দিকে তারা নজর রাখে, এবং তার দলীয় প্রধান তাকে নমিনেশন দেয়। তার দলীয় প্রধানের বাইরে সে কোনো কথা বলে না। অর্থাৎ জনগণের পূর্ণ মনোভাব এই সংসদ সদস্য দিয়ে প্রকাশ হয় না। জনগণের পূর্ণ মনোভাব প্রকাশ হবে জাতীয় গণভোটের মাধ্যমে। তাই জুলাই গণঅভ্যুত্থানের আমূল পরিবর্তন হবে যদি সংবিধান এখন পরিবর্তন করা হয়, নির্বাচনের আগে পরিবর্তন করা হয়, তাহলে হবে। সংবিধান কিভাবে পরিবর্তন করবেন? সংবিধান পরিবর্তন করতে গেলে এদেশের ছাত্র জনতা এবং এদেশের গবেষক বিশ্লেষক, এদেশের যত অফিসার আছে এবং সব দলের রাজনীতিবিদদের একত্রিত হয়ে এক জায়গায় আপনারা বসবেন, বসে আলোচনা করবেন, তর্ক বিতর্ক হবে, যুক্তি খণ্ডন হবে। এর ভিতরে যুক্তিসঙ্গত যে আইনগুলো আছে সেই আইনগুলো আপনারা সংবিধানে লিখবেন, এবং যে আইনগুলো নিয়ে অত্যন্ত বিতর্কিত হবে, যা একজনের সাথে আরেকজনের মেলবে না, সেই আইনগুলো নিয়ে জাতীয় গণভোট হবে। জাতীয় গণভোটে জনগণ যে আইনের পক্ষে রায় দিয়ে দেবে সেই আইনগুলো সংবিধানে লেখা হবে। এইভাবে বাংলাদেশের সংবিধান সংশোধন করা সম্ভব। এবং নির্বাচনের পরে যদি ওই জাতীয় অধিবেশনের কাছে ছেড়ে দেন, তাহলে ওরা কখনোই আমাদের জনগণের পূর্ণ মনোভাব প্রকাশ করতে পারে না। কারণ সংসদ সদস্য সব সময় তারা নিজের কথা চিন্তা করে। সব সংসদ সদস্য এক নয়, অধিকাংশ সংসদ সদস্য এরকমই। সুতরাং সংবিধান সংশোধন করতে গেলে জাতীয় গণভোটের মাধ্যমে সংশোধন করতে হবে, এবং সেটাই হবে 18 কোটি জনগণের মতামত, এবং রাষ্ট্রের উন্নতি হবে।